করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করছি আমি লক্ষ্মণ ঝোলা থেকে। এখন আমরা সকলেই এসেছি ঋষিকেশে, এখান থেকেই আজকে ব্লগটি স্টার্ট করছি। কেমন লাগে আজকে ব্লগটি দেখো। আমি প্রথম এলাম রামঝোলা লক্ষ্মণ ঝোলাতে। চলো ব্লগটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকি। দাঁড়াও, এখানে একটু পর আসছি। তার আগে তোমরা দেখে নাও সকাল থেকে আমরা হরিদ্বারে কি করেছি। সকালে আমরা উঠেই একদম গঙ্গার ঘাটেই চলে গেছিলাম। আর দাদা আর মেসোমশাই এখানে গঙ্গা জলের কৌটোগুলো কিনলো। কেন বলো তো, যতই ঘরে গঙ্গা জল থাক, হরিদ্বারে এসেছে আর গঙ্গা জল নিয়ে যাবে না, তাই কৌটোগুলি কেনা হলো জল নেওয়া হবে বলে। তারপর দেখো আজকে নেমেছি আমি চান করতে। আমি শুধু কেমন চান করলাম দেখো, এই যে একটা ডুব দিলাম তোমরা ভাবতে পারবে না, আমি পুরো কেঁপে যাচ্ছি। দাদাকে বলতেই পারছি না যে ক্যামেরাটা বন্ধ করো, সত্যি ভাবতে পারবে না এতটা পরিমাণ ঠান্ডা। তারপরে দাদার বৌদি আজকেও আর পুচকিকে নিয়ে নেমেছে ওকে চান করাবে বলে। ওকে আজকে পুরো কান টান বন্ধ করে কেমন চান করাচ্ছে দেখো। আর পুচকি তো পুরো সোজা হয়ে গেছে ঠান্ডায়। দাদা এখানে কি করছে বলে তো, দাদা গঙ্গামাটি তুলছে, মেসোমশাইও নিবে বললেন, তাই দাদা এখানে গঙ্গামাটি তুলছে। আর এদিকে আমি গঙ্গা জল এই কৌটোগুলোতে ভরে নিচ্ছি। তোমরা তো জানো এখানে হরিদ্বারে জলের স্রোতটা কতই থাকে, দেখেছো কত স্রোত। তাই ওদিকে দাদারও কিন্তু গঙ্গামাটি তুলতে প্রচুর কষ্টই হচ্ছিল। যে আমার সবগুলোতে নেওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে, পুচকি মানে জল ভরবে বলছিল, দেখিও ভরে কিনা। তারপর দেখো আমরা এখন তিলক করে নিয়েছি। কেন বলো তো, মেসোমশাই আজকে ন্যাড়া হয়েছেন এখানে, তাই এখানে সবাইকে মেসোমশাই ওনার মতন করে সুন্দরভাবে তিলক পরিয়ে দিচ্ছেন। আর এখানে এই যে আমি প্রথমে পরে নিয়েছি, দেখো কেমন লাগছে আমাকে। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এলাম একদম বেরিয়ে সকলে ফ্রেশ আরও হয়ে একদম ঋষিকেশের পথে। এবার ঋষিকেশে যাওয়ার পথে আমাদের যা যা মন্দির পড়বে সেগুলো সবগুলোই আমাদের দেখিয়ে নিয়ে যাবেন বলেছেন আমাদের অটো কাকু। তাই আমাদের যাওয়ার রাস্তায় প্রথমেই যেটা পড়েছি সেটা হচ্ছে নারায়ণ মন্দির। এখন আমরা ওই নারায়ণ মন্দিরেই চলে এসেছি। দেখেছো এদিকে সব জায়গায় কিন্তু বানর থাকে। তুমি ভাববে যা তুমি প্রসাদ নিয়ে যাবে সবই কিন্তু বানরই খাবে। যাই হোক, বজরংবলীর উদ্দেশ্যে তুমি সব কিছু ওদের দিয়ে দিলে সব কিছু ভালো হবে। এখানে যে লাইন দেখতে পাচ্ছ এটি হচ্ছে নারায়ণ মন্দিরের একদম আসল, যেখানে নারায়ণ ঠাকুর থাকেন। এই যে এটি হলো লক্ষ্মীনারায়ণের মূর্তি। এখন মনে হয় আরতি হচ্ছে, তাই একটু ভিড় হয়ে আছে, মানে লাইনটা সরছে না, তাই দূর থেকেই ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে এসেছি নিম করলি বাবার মন্দিরে। এটি কোন মন্দির জানো? এটি একটি বজরংবলীর মন্দির। এখানে আমি ক্যামেরা করেই যাচ্ছিলাম, কিন্তু ওনারা বললেন যে ক্যামেরা করা হবে না। নিম করলি বাবা নামে একজন ব্যক্তি, উনি বজরংবলীর ভক্ত ছিলেন, ওনার নামে ওই নামটাই হয়েছে। চলো এবার তোমাদের সঙ্গে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই শুরু করা যায়। এই যে আমরা এখন চলে এসেছি ঋষিকেশে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখো, দারুণ লাগছে তাই না? তোমরা তো জানোই ঋষিকেশ কিসের জন্য বিখ্যাত, রামঝোলা, লক্ষ্মণ ঝোলা আর হচ্ছে জানকী ঝোলা। চলো এখন সামনের দিকে এগোনো যাক। জানো এই ঠাকুরের দোকানগুলির পাশ দিয়ে আমার দাদা যখনই যায় কেমন তাকিয়ে থাকে। কেন বলো তো, ও বজরংবলীর মূর্তি একটা কিনবে, ওর জন্য সব দোকানে দেখে ও বজরংবলীর মূর্তিটা কোনটা ভালো আছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি রামঝোলার সামনে। এখন আমরা যাবো এই রামঝোলা দিয়ে ওপারে। তাই তোমরাও চলো আমাদের সঙ্গে, কেমন লাগছে। আর আমিও তো ফার্স্ট টাইম, তাই আমিও দেখি কেমন লাগছে ঝোলার উপর দিয়ে যেতে। চলো স্টার্ট করেছি এবার। ওহ কি সুন্দর লাগছে জানো, এত সুন্দর লাগছে। ঝুলার নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে আর চারিদিকে পাহাড়। আর আমার তো পাহাড় তো খুবই ভালো লাগে। কার কার পাহাড় ফেভারিট, পাহাড়ের জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর চলো আমাদের সঙ্গে আজকে এই পথটি এনজয় করো। ঝুলার এদিকে আমরা পৌঁছে গেছি, আর এদিকে পৌঁছে ওই দিকটাও তো দারুণ লাগছে ভিউটি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই দিক দিয়ে কোন দিকে যাওয়া হয় বলো তো, লক্ষ্মণ ঝোলার দিকে। তোমাদের এইখানে আরেকটি কথা আমি বলে দিই, খুবই দুঃখের বিষয়, আমার তো এখানে এসে কথাটা শুনে খুবই মন খারাপ হয়ে গেছে। কি বলো তো, লক্ষ্মণ ঝোলার কাজ নাকি চলছে, লক্ষ্মণ ঝোলার কোথায় নাকি একটু ডিস্টার্ব হয়েছে, তাই
লক্ষ্মণ ঝোলাটা এখন বন্ধ আছে, এখন এই রামঝোলা আর জানকী ঝোলাটাই সবাই দেখছে, তাই আমরা এই দুটো দেখেই আমাদের যেতে হবে। তাই লক্ষ্মণ ঝোলাটা আজকে আর আমি দেখতে পেলাম না, তাই আর কি করা যাবে বলো, বেটার লাক নেক্সট টাইম। কিন্তু এই ভিউটা দেখে সত্যিই মন ভালো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব সুন্দর, তাই না? তারপরে আমরা রামঝোলা থেকে চলে এলাম জানকী ঝোলার দিকে। এইদিকে আছে একটি শিব মন্দির ও বজরংবলীর মন্দির, সেটাও তোমরা দেখে নাও। আরেক ধরনের বজরংবলী, দেখো কত রকমের বজরংবলী হয়, তাই না? এখানে এসেই জানলাম আমি। আর এখানে আছে একটি ছোট্ট মার্কেট, এইখান থেকে আমরা একটু কুলফি নিয়ে নিলাম, সকলে মিলে কুলফি খেয়ে নিলাম, এতক্ষণ হাঁটছি তো তাই। তারপরে আমরা চলে এলাম আরেকটি মন্দিরে, এখানে হচ্ছে ভগবান শ্রীরাম ও সীতার একটি মন্দির। আর এইদিকে গঙ্গাতে রাফটিং হয়, রিভার রাফটিং হয়, তাই ওদিকে রিভার রাফটিংয়ের বোটগুলো ওইদিকে আছে, ওইদিকে যখন আমরা যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। যেতে যেতে একটা দোকান দেখে থমকে পড়লাম জানো, ভাবছি ভিডিওটা করেই যাই, এত সুন্দর লাগছে দোকানটি, দেখো কত রকমের গোপাল, শুধু গোপালের দোকান। এই যে পিছনে একটি রাধাকৃষ্ণ আছে বড়, আর শুধু ছোট ছোট গোপাল। আর এই বড় গোপালটিকে কি সুন্দর লাগছিল জানো। জানো আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত যে কত দৃশ্য দেখতে পাচ্ছি তোমরা ভাবতে পারবে। এত বড় দেবভূমি আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এইটুকু ক্যামেরায় কি আসে তোমরা বলো। মহাদেবের এই মূর্তিটি কিন্তু সকলের খুব চেনা, কি বলো তো, যখন উত্তরাখণ্ডে ওই বিধ্বংসী হরকা বানটি এসেছিল তখন কিন্তু এই মহাদেবের মূর্তিটি কিন্তু অক্ষত অবস্থায় ছিল। দেবভূমিতে ভগবানের মহিমা বলেই কথা, তাই না? আর এটির চারদিকে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, তোমরাও একটু দেখে নাও চারদিকটা। এটির পাশে আছে একটি সুন্দর বিশাল বজরংবলীর মন্দির, এটিও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটির দেওয়ালে আছে বজরংবলীর কাহিনী, মানে রামায়ণে বজরংবলীর কী কী ভূমিকা ছিল সেটি বজরংবলীর এই দেওয়ালেই তুলে ধরা হয়েছে, সেটিও তোমরা দেখো। রামঝোলা থেকে জানকী ঝোলার দিকে এই সমস্ত জিনিসগুলি আছে, তাই সেই দিকেই আমরা যাচ্ছি জানকী ঝোলার দিকে। তারপরে এটি আমি একাই চলে এসেছিলাম, এটি দেখে বেশ ভালো লাগছে, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে না? এখানে একটি ঘটনা কি হয়েছে বলো তো, এখানে আমি একাই চলে এসেছিলাম, তারপরে দাদা যখন ফোন করে পিছনে কাউকেই দেখতে পাচ্ছি না, তাই আবার ছুটে ছুটে ওদের কাছে গেলাম। আর তারপরে আমরা পৌঁছে গেলাম জানকী ঝোলার সামনে, এখানেও কি সুন্দর দৃশ্য, তাই না? আর এখানে প্রতিটি জায়গায় এত সুন্দর তোমরা ভাবতে পারবে না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনাসামনি একদম অপূর্ব লাগছে দৃশ্যগুলি। জানকী ঝোলার উপরে এরকম রাম লক্ষ্মণের ছবির মতন আঁকা আছে। এই যে এখন আমরা জানকী ঝোলার উপর দিয়ে যাচ্ছি। ওই যে রাম লক্ষ্মণের দেওয়ালের অপোজিটে বজরংবলীর ছবিও আঁকা আছে। চলো আমরা এখন জানকী ঝোলা পার হই, চলো তোমরাও সঙ্গে।
প্রতিটি জায়গায় খুব সুন্দর, তাই না? আর আমার মুখ দেখে তো বুঝতে পারছো কতটা খুশি হয়েছি আমি। পছন্দের জায়গা, খুশি তো হবই বলো। পাহাড়ে ঘেরা প্রতিটি জায়গা, তাই সুন্দর লাগছে এত, তাই চারিদিকটা। এই যে দেখো, বলেছিলাম না রিভার রাফটিংয়ের এখানে বোটগুলো আছে, এই যে গাড়ির উপরে সেই বোটগুলো আছে। আর এখানে আমরা চলে এসেছি ওই জানকী ঝোলার নিচে গঙ্গাতে, সকলে নামছে। এখানে জলটা খুবই কম, তাই আমরাও সবাইকে দেখে লোভ সামলাতে পারলাম না, চলে এলাম। পুচকির সঙ্গে একটু জল নিয়ে খেলে নিলাম। আর এখানে দেখো চারিদিকটা, এখানেও এত সুন্দর লাগছে। আর তোমাদের সত্যি আমি অনেকবারই মনে হয় বলছি না যে চারিদিকটা কি সুন্দর, তোমরা নিজেই দেখো চারিদিকটা কি সুন্দর। বৌদি প্রথমে জলে নামলো, তারপরে আমিও নেমে পড়লাম। আর তারপরে একটু পুচকিটার সঙ্গে একটু জল খেলে নিলাম। আর এত সুন্দর লাগলো জানো, এইখানে আমরা অনেকক্ষণ ছিলাম, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। দারুণ লাগছিল, কিন্তু এখানে থাকতে যেতেই ইচ্ছা করছিল না। দেখো এখানে জলটি কতটা কম, মানে নিচে পাথরগুলো দেখা যাচ্ছে, খুবই অল্প জল। এখানে মাঝখানটা একটু বেশি জল আছে, কিন্তু ঠান্ডা, সেই বরফের মতন পুরো একই রকম ঠান্ডা জল সব জায়গায়। আর দেখলে তো রিভার রাফটিং এর বোটগুলো সব এখানে এসে থামছিল। যাই হোক, অনেকক্ষণ এখানে সময় কাটানো হয়ে গেছে, এখন একটু নিজে ভিডিও করে নিই, তারপরে এখান থেকে যেতে হবে। ওইখান থেকে উঠে আসার পরে আমরা সকলে আখের রস খেয়ে নিলাম। তারপরে আমরা চলে এলাম আরেকটি জায়গায়। এই যে আরেকটি জায়গায় আমরা চলে এসেছি, এই জায়গাটির নাম হলো ত্রিবেণী ঘাট। এই যে দেখো মহাদেব বসে আছেন ওই গেটের উপরে, এই গেটটি হলো ত্রিবেণী ঘাটের গেট। এই যে গেটটির ভেতরে একটি বড় মানে জায়গা, এখানে কিন্তু একটা মেলা হয় জানো, একটি মেলা হয়, তাই জন্য এই জায়গাটি এত বড় করে বানানো হয়েছে। আর এটির পাশেই আছে ত্রিবেণী ঘাট, মানে যেটি হচ্ছে তিনটি নদীর সঙ্গমস্থল। সামনের দিকে আসতে দেখলাম, দেখো এখানে বাবা মহাদেব ও মাতা পার্বতীর একটি সুন্দর মূর্তি এখানে আছে, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। এখন আমরা চলে এসেছি ত্রিবেণী ঘাটে, এখানে এবার একটু বসবো, একটু সময় কাটাবো। আর এখানে ত্রিবেণী ঘাটে অনেক বড় একটি মার্কেট আছে, সেই মার্কেটটিতে একটু ঘুরবো। দেখো তোমরা এবার ত্রিবেণী ঘাটটি কেমন। এই ত্রিবেণী ঘাটটি হলো পবিত্র গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। সমস্ত জায়গায় যেমন সুন্দর, এটিও তো খুব সুন্দর একটি জায়গা। কিন্তু কি বলতো, যেহেতু সূর্য অস্ত যাচ্ছে এখন, তিনটি নদীর সঙ্গমস্থলটিকে আরও অসাধারণ দেখতে লাগছে। এখানে আমরা কয়েকটা ফটো তুলেই তারপরে আমরা চলে যাচ্ছি ত্রিবেণী ঘাটের মার্কেটে। এখানের মার্কেট নাকি অনেক বড়, তাই আমরা দেখি যে কি কি মার্কেটে কি কি আছে বা কি কি পছন্দ হয়। জানো এখানে অনেক দোকানগুলিতেই কিন্তু ঢুকলাম, আর একটু সোয়েটার দোকানেও ঢুকেছি একটু সোয়েটার নেওয়ার জন্য, কিন্তু এখানে সব কিছুরই দাম বেশি দেখছি। তাই আমরা ভাবলাম যে হরিদ্বারের ওই মার্কেটেই আমরা সব কিছু কেনাকাটা করব। ওখানে কিন্তু দাম আগের দিনে দেখলাম একটু কম ছিল। তারপরে দেখেছো আমরা কোথায় উপস্থিত হয়ে গেছি, হরিদ্বারের গঙ্গা আরতি দেখার জন্য। সত্যি কিন্তু পুরো তাড়াহুড়ো করে ছুটে ছুটে এসছি, এটাকে কি আর মিস করব। আর এই লাস্ট দিনই বাকি আছে, এই লাস্টটিতে এই হরিদ্বারের এই পবিত্র এই অপূর্ব দৃশ্যটি আর মিস করতে চাই না। তাই তোমরাও আমার সঙ্গে দেখো এই হর কি পৌড়ির এই মহাপবিত্র
মা গঙ্গার সন্ধ্যা আরতি। সব থেকে পছন্দের হরিদ্বারের এই জিনিসটি আমার তো খুবই প্রিয়, তাই আমি তো উপভোগ করবই, তোমরাও আমার সঙ্গে সন্ধ্যা আরতিটি দেখতে থেকো। চলো তোমরা এই অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতিটি পুরোটা দেখতে থেকো, আমি কথা দিলাম তোমাদের সকলের খুবই সুন্দর লাগবে। এই যে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, দেখো সবাই উঠে পড়েছে, কিন্তু তোমরা কতজন এই সন্ধ্যা আরতিটি আমার ভিডিওতে কতজন পুরোটা দেখেছো প্লিজ কমেন্টে জানিও। দেখো কতজন হরিদ্বারের এই সন্ধ্যা আরতিটি খুবই ভালোবাসো। তারপরে আমরা চলে এলাম কেনাকাটা করতে। এখানে বৌদি একটি সানগ্লাস কিনলো, বৌদির সঙ্গে পুচকিও বায়না ধরেছে সানগ্লাস কিনবে, ও একটি সানগ্লাস কিনে নিল। এরপরেই চলে এলাম একটি কাঁসা পিতলের মানে ঠাকুরের দোকানে। দাদা মেসোমশাইকে এই যে ঠাকুরের এই পঞ্চপ্রদীপ আর একটি কিসের বাটি বলবো, এটা পিতলের না কাঁসার বাটি এখানে গিফট করলো মেসোমশাইকে। কেন বলো তো, মেসোমশাইয়ের ঘরে তো ঠাকুর আছে, তাই এগুলো তো ঠাকুরের কাছে সবসময় লাগবে, তাই দাদা এগুলি দিল। আর এখানে শোপিসগুলো কি সুন্দর, দারুণ দারুণ, মানে ভাবতে পারবেন। এখানে এই বজরংবলীর মূর্তিটা দেখো শুধু, এত সুন্দর লাগছে। আরও তো দেখলে ওই কৃষ্ণের মূর্তিটা কি অসাধারণ, তাই না? তারপরে দাদা এখানে একটি সোয়েটার দেখবে বলে ঠিক করলো, কিন্তু সোয়েটারগুলো ভালো লাগলো না, তাই নিল না। বৌদি এই সাইড ছোট ব্যাগগুলি নিয়েছে, আর পুচকির এই সোয়েটারটা নেওয়া হয়েছে, আর আমার আর বৌদির এই ডেলি ওয়্যার এই স্যুটগুলি নেওয়া হয়েছে। আজকের ব্লগটি শেষটিও পুচকির সঙ্গে আমি শেষ করবো। আমরা এখন চলে এসেছি স্টেশনে, হরিদ্বার থেকে খাওয়া দাওয়া করে রাতে এখন স্টেশনে চলে এসেছি। 11:30 ট্রেন আছে, ব্যাস আমরা এতক্ষণ এই যে এখানে বসছি, ট্রেন এখনও আসতে অনেকটা দেরি আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলের পাশে দেখো। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে পরে একটি ব্লগে।